রমজান মাস আসলে ছেলে মেয়েদের কথা মনে পড়ে। এভাবেই অশ্রুসিক্ত নয়নে জীবন সায়ান্নের পরন্ত বেলায় নিজের কষ্টের কথাই বলছিলেন ৬০ বয়সী আনোয়ারুল ইসলাম দুলাল। স্ত্রীর সঙ্গে শেষ কবে কথা হয়েছে ঠিক মনে নেই তার। রমজান এলে সন্তানদের সঙ্গে বসে ইফতার করবে, সেই ব্যাকুলতার অপেক্ষার প্রহর কাটে নীলফামারী কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের। এখন কি করবো, আমার কপাল তো নিয়ে যায় না। আমি আছি, সাধু ভাই ছোট ভাইয়ের মতো আমার ভালোবাসে। অসুখ বিসুখ যে কোনো কিছু হলে তত্ত্বাবধানে দেখাশোনা করে। এখানে বসবাসরত প্রত্যেক বাবা মায়ের জীবনের গল্পই প্রায় একই রকম। স্ত্রী সন্তানদের সুখে রাখতে জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়ে আজ ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। পরিবার থেকে দূরে থাকায় কয়েকজন হারিয়েছেন মানসিক ভারসাম্য। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমার 5 ছেলে 1 মেয়ে, আমার খোঁজ খবর রাখে না। রমজান আগে এই বৃদ্ধাশ্রমে আসি, সাজু বাবাজি আমাকে এখানে স্থান দেয়, আমার দেখাশোনা খাওয়া দাওয়া তদারকি করে। 9 মাস গর্ভে ধারণ করে 2 মেয়েকে পরম মমতায় লালন করে কর্মক্ষম করে তুলেছেন আমিনা বেগম। স্বামীর মৃত্যুর পর সেই মেয়েদের কাছেই বোঝা হয়ে যান তিনি। রমজান আসে রমজান যায়, তবুও পরিবারের সদস্যদের দেখতে একসময়ের তারুণ্যদীপ্ত চোখে আজ ছানি পড়েছে। তবুও স্বজন যে ফিরে আসে না। আমি মারা গেছে মাসে কই ভেরি খাসু আমার 12 মাসে ইয়ে করে দেয় তখন দিয়ে। আমার 2 ছেলে 4 মেয়ে, আমার স্ত্রী আছে। আমার স্ত্রী আমার দিকে খোঁজ খবর রাখে না। ফেসবুকে আমি দেখি সাজুর বৃদ্ধাশ্রম, এখানে আছে। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমি তার নিয়ে হায়াত কামনা করি। আপনারা সহযোগিতা করছেন, এটা আমাকে খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছি। আজকে বাড়িতে থাকলে ছেলে মেয়ে এর থেকে যদি একটু খারাপ হয়ে তারি হয়তো খাইতো, খুব মনে আনন্দ পেত, কিন্তু সেই আনন্দটা পাচ্ছি না। শুধু আমিনাই না, রহিমার জীবনের গল্পটাও একই রকমের। জীবনের শ্রেষ্ঠ সময় বেরিয়ে দিয়ে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে নিজেদের কথা ভুলেই যান সব বাবা মা। কিন্তু ভাগ্যের পরিহাস, শেষ বয়সে তাদের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। আদরের সন্তানদের কথা মনে করে তারা শুধুই কাঁদেন আর দোয়া করেন যেন সন্তানরা ভালো থাকে। ওই বাচ্চা পেটন নিয়ে বাপের বাড়ি আসলাম, ছেলে বড় হলো, ছেলে লেখাপড়া করলো, করে শেষ ছেলেও আমার মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবা মনত খুবই দুঃখ আছে। তারপরে সৎপুরে আমার খালা বেটির বোনের বাড়িতে ছিলাম, ওখান থেকে আমার সাজু আব্বা আমাকে নিয়ে আসছে। আসি এখানে ভালোই আছি, খাওয়া দাওয়া কাপড় চোপড় দেওয়া থুবে বেশ ভালোই করে আমার আব্বা। আমি এদের সবার দেখাশোনা করি এবং এদের সবার মানে সবকিছু দায়িত্বে আছি আর কি। এদেরকে আমি নিজের বাবা মার মতো মনে করি, এরাও আমাকে নিজের মেয়ের মতো মনে করে। আর এরা হচ্ছে একদম অসহায় মানুষ। আমি নিজের বাবা মার থেকে দূরে আছি, কিন্তু অতটাও মনে করতেছি না, কারণ এরাও আমার নিজের বাবা মার থেকে কম নয়। আমি এদেরকে খুব ভালোবাসি এবং ওরাও আমাকে খুব ভালোবাসে। ওরা সবাই আমাকে মা বলে ডাকে এবং আমিও সবাইকে বাবা বা মা ইত্যাদি যেভাবেই হোক ওদেরকে খুশি করার চেষ্টা করি আর কি। ওরাও আমাকে খুব বেশি ভালোবাসে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। 2018 সালের প্রতিষ্ঠার পর থেকে নিজের প্রচেষ্টায় আর অন্যের সহায়তায় এসব বাবা মায়েদের সেবা করছেন নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজেদুর রহমান সাজু। আমি মোহাম্মদ সাজুর রহমান সাজু, প্রতিষ্ঠাতা নিরাপদ বৃদ্ধাশ্রম। নিরাপদ বৃদ্ধাশ্রমটি 2018 সালের জুন মাস প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ অবধি চলমান আলহামদুলিল্লাহ। ওপরে আল্লাহর রহমত এবং সবার সহযোগিতায় বৃদ্ধাশ্রমে অসহায় আশ্রম বিধবা আমাদের খাদ্য যোগানো হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কারো না কারো মাধ্যমে এই বিধবা আমাদের রিজিকের ফয়সালা করেন। আসলে আমি সবসময় উদ্যত আহ্বান জানাই যে আপনারা নিরাপদ বৃদ্ধাশ্রম পরিদর্শন করে এই অসহায় আশ্রয়হীন বিধবা পাশে দাঁড়ানোর বিশেষভাবে অনুরোধ করি। যে সময়টা সন্তানদের সেবা, ভালোবাসা ও নাতি নাতনির সাথে কাটানোর কথা, সে সময়টাই কাটছে বৃদ্ধাশ্রমে। সন্তানদের কাছ থেকে দূরে থেকেও কোনো রকম খেয়ে পড়ে বাকি জীবনটা পার করতে চান এসব প্রবীণরা।